হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জাহান্নামের মধ্যে কাফেরদের উভয় ঘাড়ের দূরত্ব হবে কোন দ্রুতগামী অশ্ব আরোহীর 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ। অপর এক বর্ণনায় আছে, কাফেরদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তাদের গায়ের চামড়া হবে 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ, পুরু এবং মোটা। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে জাহান্নামীদের শরীরের গঠনটা কত শক্ত, কত বড় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, এতে তা হয়ে যায় লাল। তারপর আবার 1000 বছর প্রজ্বলিত করা হয়, ফলে তা হয়ে যায় সাদা। অথবা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়, অবশেষে তা হয়ে যায় কালো। সুতরাং এখন ঘোর অন্ধকার অবস্থায় রয়েছে। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফেরদের দাঁত হবে উহুদ পাহাড়ের ন্যায়, রান বা উরু হবে বাইজা পাহাড়ের মতো মোটা, এবং জাহান্নামে তার বাসস্থান হবে 3 দিনের দূরত্ব পরিমাণ প্রশস্ত, যেমন মদিনা হতে বাইজা পর্যন্ত দূরত্বের ব্যবধান। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এবং জাহান্নামে তার বাসস্থান হবে মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ। তিরমিজি। এই হাদিস কোরআন মিশকাতুল মাসাবি কিতাবের হাদিস নং হচ্ছে